একদিন গৌতম বুদ্ধ তার অনুগামীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন। সেই অনুগামীদের মাঝে এক তরুণ যুবক বুদ্ধদেবের বক্তৃতা খুবই মনোযোগ সহকারে শুনছিলেন। বক্তৃতার শেষে যুবকটি বুদ্ধদেবের কাছে গিয়ে বুদ্ধদেবকে প্রণাম করে বললেন, হে গুরুদেব, আমার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে। সর্বদাই যে দুশ্চিন্তা আসে তা নয়, কিন্তু আমি এই চিন্তাগুলো যতই কাটিয়ে উঠতে চাই, এই চিন্তাগুলো থেকে নিজেকে যতই মুক্ত করতে চাই, ঠিক তখনই যেন আরো বেশি চিন্তা ভাবনা আমার মনে জন্মায়। আমি বুঝতে পারছি না কিভাবে এই দুশ্চিন্তাগুলিকে দূর করব নিজের মন থেকে। বুদ্ধদেব বললেন, ঠিক আছে, কাল সকালে তুমি আমার আশ্রমে এসো। তারপর যুবকটি বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। গুরুদেবের কথা মতো যুবকটি পরের দিন সকালে বুদ্ধদেবের কাছে এলেন। বুদ্ধদেব তাকে দেখে বললেন, তোমার পাশে একটি মাটির পাত্র রাখা আছে, সেখানে কিছু পাথর ভর্তি করে আমাকে দাও। যুবকটি কিছু বুঝতে পারল না, তবে সে বুদ্ধদেবের কথা মতোই সেই পাত্রে পাথর ভরতে লাগল। কিছুক্ষণ পর পাথর ভরা হয়ে গেলে সে পাথর ভর্তি পাত্রটি বুদ্ধদেবের সামনে এগিয়ে দিল। তারপর গৌতম বুদ্ধ তাকে বলল, আবারও কয়েকটি পাথর তুমি এই কলসিতে ভরো। যেহেতু কলসিটি আগে থেকেই ভরা হয়ে গেছিল, তাই আর দু একটা পাথর ভর্তি করতেই কলসিটি ভরে গিয়ে পাথর মাটিতে পড়তে লাগল। এরপর বুদ্ধদেব দেখে বলল, এবার থামো। এই বলে তিনি যুবকটির দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বললেন, মনে করো ওই মাটির পাত্রটি তোমার মন এবং এই পাথরগুলি হলো তোমার মনে আসা বিভিন্ন চিন্তা। এবার তুমি এক এক করে পাথরগুলিকে কলসি থেকে বের করে নাও। সব পাথর বের করা হয়ে গেলে যুবকটি বুদ্ধদেবকে জানালেন, আপনার কথার সারমর্ম আমি বুঝতে পেরেছি গুরুদেব। আপনি এটাই বলতে চান তো যে আমাদের প্রত্যেকের উচিত সবার প্রথমে নিজের মনকে খালি করে দেওয়া? গৌতম বুদ্ধ যুবকটির দিকে তাকিয়ে একটু হেসে বললেন, না, আমাদের মন এই মাটির পাত্রটির সম্পূর্ণ বিপরীত। পাথর দিয়ে এই কলসিকে ভরানো সম্ভব, তবে তোমার মনকে নয়। তারপর যুবকটি বুদ্ধদেবকে বললেন, তাহলে গুরুদেব আমার কি করা উচিত? বুদ্ধদেব বললেন, তুমি একটি কাজ করো, এই কলসিতে দুটো পাথর ভরো এবং 4টি পাথর বের করো, না হলে 5টি পাথর ভরো এবং 10টি পাথর বের করো। কথাটি শুনে যুবকটি অবাক হয়ে গেলেন এবং তারপর যুবকটি বুদ্ধদেবের মুখের দিকে তাকিয়ে বললেন, এটি কিভাবে সম্ভব গুরুদেব? আপনি কি মজা করছেন আমার সাথে? যদি কলসিতে একটি পাথর ভরি তবে তো সেখান থেকে একটি পাথরই বের হবে। পাত্রে 5টি পাথর ভরে সেখান থেকে কিভাবে তার বেশি পাথর বার করা সম্ভব? এটি তো আর কোনো চমৎকারী কলসি নয়। তারপর বুদ্ধদেব বললেন, তুমি ঠিকই বলেছ, এটি কোনো চমৎকারী কলসি নয়, তবে তোমার মন কিন্তু চমৎকারী। যুবকটি বলল, কিভাবে? বুদ্ধদেব বললেন, এবার আমার কথাটি মনোযোগ সহকারে শোনো। তোমার মনে যখন একটি চিন্তা আসে, তুমি সেটিকে নিজের মন থেকে দূর করতে চাও, তখন আবার সেই সম্পর্কিত আরো 2টি নতুন চিন্তার জন্ম হয় তোমার মনে। এভাবে যতই তুমি নিজের মনের সাথে লড়াই করো না কেন, একটার পর একটা চিন্তা আসতেই থাকে তোমার মনে। আর তুমি শত চেষ্টা করার পরেও এই চিন্তার মায়া জাল থেকে নিজেকে মুক্ত করতে পারো না। তুমি চাইলে এই মাটির পাত্রটি থেকে তো সব পাথর বের করে নিতে পারবে, কিন্তু কখনোই তোমার মন থেকে চিন্তাগুলোকে বের করে মনকে খালি করে দিতে পারবে না। এটি শুনে যুবকটি একটু হতাশ হয়েই বলল, তাহলে কি আমরা কোনোদিনও এই চিন্তার মায়াজাল থেকে বের হতে পারবো না? কিন্তু গুরুদেব, আপনি তো একদা বলেছিলেন সব সমস্যারই সমাধান রয়েছে। আর এই এত বড় সমস্যাটি যেটা আমার মতো হাজারো মানুষ প্রতিনিয়ত ফেস করছে, তার কি কোনো সমাধান নেই? বুদ্ধদেব বললেন, অবশ্যই রয়েছে। তুমি একটি কাজ করো, এই কলসিটি পাথর দিয়ে কিছুটা ভর্তি করো। গুরুদেবের কথা মতো যুবকটি তাই করল। তারপর বুদ্ধদেব তাকে বলল, এবার তুমি এখান থেকে একটি পাথর বেছে নিয়ে আমার জন্য একটি মূর্তি তৈরি করো। শুনেছি তুমি খুব ভালো মূর্তি বানাতে পারো। যুবকটি গৌতম বুদ্ধের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে গুরুদেব। তারপর সে কলসি থেকে প্রথমে একটি পাথর বার করল, কিন্তু এই পাথরটির আকার তার খুব একটা পছন্দ হলো না। তারপর দ্বিতীয় পাথরটি সে কলসি থেকে বার করল, কিন্তু এই পাথরটির রং তার পছন্দের হলো না। এরপর সে ভাবল, এর থেকে ভালো পাথর মনে হয় কলসিটির ভেতরে রয়েছে। তাই সে একেবারে সমস্ত পাথর কলসি থেকে বার করে মাটিতে ঢেলে দিল, কিন্তু একসাথে এতগুলো পাথর দেখে সে দিশেহারা হয়ে পড়ল এবং বুঝে উঠতে পারল না যে কোন পাথরটি দিয়ে সে তার গুরুদেবের উদ্দেশ্যে উত্তম মূর্তিটি বানাবে। বুদ্ধদেব এই ঘটনা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। তারপর তিনি উঠে এসে যুবকটিকে বললেন, দাঁড়াও, আমি তোমার এই কনফিউশন দূর করে দিচ্ছি। তারপর তিনি সেখান থেকে একটি পাথর তুললেন এবং বললেন, মনে করো এটি একমাত্র পাথর, আর অন্য কোনো পাথর নেই তোমার কাছে। তোমাকে যদি মূর্তি বানাতে হয়
তবে একমাত্র এই পাথরটি দিয়েই বানাতে হবে, আর অন্য কোনো বিকল্প নেই তোমার কাছে। যুবকটি তারপর বুদ্ধদেবের হাত থেকে পাথরটি নিয়ে মূর্তি বানাতে লাগল। এক মনে কিছুটা প্রচেষ্টার ফলে কিছুক্ষণ পর সে নিজের তৈরি এমন এক মূর্তি বানিয়ে ফেলল, যেটা দেখে সে নিজেও অবাক হয়ে গেল এবং তার মনে হলো এটা হয়তো তার জীবনের তৈরি এক সেরা মূর্তি। তারপর বুদ্ধদেব যুবকটির হাত থেকে মূর্তিটি নিয়ে বললেন, খুব সুন্দর বানিয়েছ মূর্তিটি। আবারও তিনি বললেন যে, যখন আমাদের হাতে অসংখ্য পথ খোলা থাকে তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের কোন পথে চলা দরকার। মনের মধ্যে আসা চিন্তাগুলোর মধ্যে নির্বাচন করতে ভুলে যাই যে কোনটি ঠিক আর কোনটা ভুল। কখনো মনে হয় প্রথমটি ঠিক দ্বিতীয়টি ভুল, আবার কখনো মনে হয় না দ্বিতীয়টি ঠিক প্রথমটি হয়তো ভুল। এইভাবে 7-5 চিন্তা করতে করতে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি। তবে আমাদের শুধুমাত্র যে কোনো একটি চিন্তাকে গুরুত্ব দিতে হবে এবং সেটিকে নিয়ে এগোতে হবে। ভাবতে হবে এটি একমাত্র আমার বর্তমান কাজ, এর বাইরে দ্বিতীয় কোনো চিন্তা বা বিকল্প আমার কাছে নেই। যা করতে হবে আমাকে এর মধ্যেই করতে হবে। তবেই একটি আকারে ছোট রঙহীন পাথর দিয়ে উত্তম মূর্তি নির্মাণ সম্ভব হবে আমাদের দ্বারা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।